ধরিত্রী সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয়? রিও ডি জেনিরো। 1995 সালে বেইজিংয়ে অনুষ্ঠিত চতুর্থ বিশ্ব নারী সম্মেলনের মূল স্লোগান কী ছিল? নারীর দৃষ্টিতে বিশ্বকে দেখো। আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? ভিয়েনায়। আইফেল টাওয়ার কোথায় অবস্থিত? প্যারিসে। বাংলাদেশ কোন অলিম্পিক গেমসে প্রথম অংশগ্রহণ করে? লস অ্যাঞ্জেলস। 1999 সালের নোবেল সাহিত্য পুরস্কার কে পেয়েছেন? গুন্টার গ্রাস। বর্তমানে বাংলাদেশের বৃহৎ সাহায্য দানকারী দেশ কোনটি? জাপান। অর্থনৈতিক সমীক্ষা 2017 অনুসারে বৃহৎ সাহায্য দানকারী দেশ জাপান। গ্রুপ 77 কোন ধরনের দেশ নিয়ে গঠিত? উন্নয়নশীল। ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সত্য নয় সেটি হলো চিনি জাতীয় খাবার বেশি খেলে এই রোগ হয়। বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ কোনটি? গ্যাস। এ পর্যন্ত বাংলাদেশের 26টি গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে। সর্বশেষ আবিষ্কৃত গ্যাস ক্ষেত্র হলো রূপগঞ্জ। এছাড়াও পাবনা, মোবারকপুরে একটি গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হলেও পরে পরিত্যক্ত ঘোষণা করা হয়। তেল গ্যাস অনুসন্ধানের জন্য দেশের স্থল এলাকাকে 23টি ব্লকে ভাগ করা হয়েছে। উল্লেখ্য, বাংলাদেশে প্রথম গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয় 1955 সালে এবং তা হতে উত্তোলন শুরু হয় 1957 সালে। যুক্তরাষ্ট্রে কৃতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্টের নাম কি? আব্রাহাম লিঙ্কন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন 1863 সালে কৃতদাস প্রথা বিলুপ্ত করেন। যুক্তরাষ্ট্রের 16তম প্রেসিডেন্ট। 1965 সালে তিনি যুক্তরাষ্ট্র গৃহযুদ্ধ বন্ধ করেন। একই বছরে ওয়াশিংটনের এক নাট্যশালায় নাটক দেখার সময় আত্মাইর গুলিতে নিহত হন। বহুমূত্র রোগে কোন হরমোনের দরকার? ইনসুলিন। হরমোন হচ্ছে এক শ্রেণীর রাসায়নিক বস্তু। বাংলাদেশে একজন ভোটারের সর্বনিম্ন বয়স কত? 18। বাংলাদেশের সংবিধানের 122(2) অনুচ্ছেদের খতে বলা হয়েছে, কোনো ব্যক্তি সংসদে নির্বাচনের জন্য নির্ধারিত কোনো নির্বাচনী এলাকায় ভোটার তালিকাভুক্ত হইবার অধিকারী হইবেন যদি তাহার বয়স 18 বছরের কম না হয়। উল্লেখ্য, বাংলাদেশের নির্বাচনে সংসদ সদস্য হিসেবে অংশগ্রহণের ন্যূনতম বয়স 25 বছর এবং রাষ্ট্রপতি হওয়ার ন্যূনতম বয়স 35 বছর। গ্রিনহাউস ইফেক্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর ক্ষতি কী হবে? নিম্নভূমি নিমজ্জিত হবে। গ্রিনহাউসের প্রভাবে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এর প্রভাবে আগামী 2030 সাল নাগাদ বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধিকারী গ্যাসের পরিমাণ দ্বিগুণ বৃদ্ধি পাবে। এর ফলে মেরু অঞ্চলের বরফ গলে যাবে এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাবে।
ফলে বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের অধিকাংশ নিমজ্জিত হবে। ওজোন স্তরের ফাটলের জন্য মুখ্যত দায়ী কোন গ্যাস? ক্লোরোফ্লোরোকার্বন। ক্লোরোফ্লোরোকার্বন বায়ুমণ্ডলের ওজোন স্তরে পৌঁছে ওজোনের সঙ্গে বিক্রিয়া করে অক্সিজেন পরিণত করে। এর ফলে ওজোন স্তর হালকা বা ফুটো হয়ে যায়। এ ফাটল দিয়ে মহাজাগতিক বিভিন্ন রশ্মি পৃথিবীতে এসে জীবজগতের ক্ষতি সাধন করে। কোনো দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বনাঞ্চল প্রয়োজন মোট ভূমির 25%। পরিবেশ বিশেষজ্ঞদের মতে অনুসারে যে কোনো দেশের ভারসাম্য রক্ষার জন্য মোট ভূমির 25% বনভূমি থাকা আবশ্যক। বর্তমানে বাংলাদেশে বনভূমির পরিমাণ সরকারি হিসাব অনুযায়ী 17.50% প্রায়। FAO এর মতে বাংলাদেশে বনভূমি রয়েছে মোট ভূমির 10% প্রায়। বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস 14ই ডিসেম্বর। বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস 14ই ডিসেম্বর। বাংলাদেশের মুক্তিযুদ্ধে বাঙালিদের জয় নিশ্চিত দেখে পাক বাহিনী 1971 সালের 14ই ডিসেম্বর নির্বিচারে বহু বুদ্ধিজীবীদের হত্যা করে। তাই তাদের স্মরণে 14ই ডিসেম্বরকে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয়। মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত? মানুষের ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে 23 জোড়া। মানুষের ক্রোমোজোমের সংখ্যা 23 জোড়া। এর মধ্যে 22 জোড়া অটোজোম এবং 1 জোড়া সেক্স ক্রোমোজোম। সেক্স ক্রোমোজোম সন্তানটির লিঙ্গ নির্ধারণ করে। মহিলাদের সেক্স ক্রোমোজোম XX এবং পুরুষের XY। উত্তরা গণভবন কোথায় অবস্থিত? উত্তরা গণভবন কোথায় অবস্থিত? নাটোর। উত্তরবঙ্গের নাটোর জেলা শহর থেকে 3 কিলোমিটার উত্তর পূর্ব দিকে দিঘাপাতিয়া নামক স্থানে অবস্থিত উত্তরা গণভবন। বিদ্রোহী কবিতাটি কবি নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? অগ্নিবীণা। অগ্নিবীণা কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। কাব্যটি প্রকাশিত হয় 1922 সালের অক্টোবর মাসে। এই কাব্যের দ্বিতীয় কবিতা বিদ্রোহী এবং প্রথম কবিতা প্রলয়োল্লাস। কোন জারক রস পাকস্থলীতে দুগ্ধ জমাট বাঁধায়? রেনিন। পাকস্থলীতে দুগ্ধ জমাট বাঁধতে রেনিন নামক জারক রস প্রয়োজন। পাকস্থলীতে দুগ্ধ জমাট বাঁধতে রেনিন নামক জারক রস প্রয়োজন। অপরপক্ষে টিপসিন এবং পেপসিন নামক এনজাইম প্রোটিন পরিপাকে এবং অ্যামাইলেজ কার্বোহাইড্রেট পরিপাকে সহায়তা করে। 1998 বিশ্বকাপ ফুটবলে গোল্ডেন বুট পান কে? শুকের। 1998 সালে বিশ্বকাপ ফুটবলে সর্বোচ্চ গোলদাতা ছিলেন ক্রোয়েশিয়ার ডেবর শুকের। তিনি সর্বোচ্চ 6টি গোল করেন। 2002 বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হিসেবে গোল্ডেন বুট পান ব্রাজিলের রোনালদো 8 গোল করে। 2010 সালে বিশ্বকাপ গোল্ডেন বুট পান জার্মানির থমাস মুলার 5 গোল করে। সর্বশেষ 2014 বিশ্বকাপে গোল্ডেন বুট পান কলম্বিয়ার হামেস রদ্রিগেজ 6 গোল করে। বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? রোম। 1945